রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভামঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন তিনি। কেবল দ্রৌপদী মুর্মুকে অপমান করা নয়, তৃণমূল আদিবাসী সমাজকেই অপমান করেছে, এমনই জোরালো বার্তা দিলেন মোদী। সংবিধানের অপমান করা হয়েছে, সেই অভিযোগও এদিন করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে গিয়েছিলেন। সেখানে রাজ্যের তরফে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানের জায়গাও বদল করা হয়েছিল বলে অভিযোগ। এই বিষয়ে খোদ রাষ্ট্রপতি নিজে উষ্মা প্রকাশ করেছিলেন। ওই ইস্যুতে কেন্দ্র রাজ্য বিবাদে ঝড় ওঠে। প্রধানমন্ত্রী আগে ওই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিন ব্রিগেডের সভা থেকে এই ইস্যুতে আরও একবার সুর চড়ালেন মোদী। ঘটনার সূত্রপাত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে গিয়ে। একটি বেসরকারি সংস্থার আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন রাষ্ট্রপতি মুর্মু। সেই অনুষ্ঠানের সভাস্থল বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে জল ঘোলা হয়। ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি। জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টও তলব করে। সেই ঘটনার পরই পুলিশ কমিশনার ও জেলা শাসকের ডেপুটেশন চাইল কেন্দ্র। তাদের ছাড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেই খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান ইস্যুতে গর্জে উঠেছিলেন প্রধানমন্ত্রী। শিলিগুড়ির ঘটনার প্রেক্ষিতে তৃণমূলকে অহংকারী, ঘৃণ্য রাজনীতির জনক বলে তোপ দাগেন তিনি। গত রবিবার দিল্লিতে মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কড়া সুরে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। মোদী বলেন, আমাদের দেশে একটি প্রবাদ রয়েছে, বলা হয় যে যতই শক্তিশালী হোক না কেন অহংকার তার পতন ঘটাবেই। আমি দেশের রাজধানী থেকে সকলকে বার্তা দিচ্ছি, তৃণমূলের নোংরা রাজনীতি ও ক্ষমতার অহংকার শীঘ্রই ভাঙবে। ওরা দেশের আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করেছেন। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজন আদিবাসী মহিলা। দেশের রাষ্ট্রপতি এই অপমান কোনোভাবেই ক্ষমা করবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।